আওয়ামী লীগ অপকৌশলের রাজনীতি করছে, আর এই অপকৌশলে ক্ষমতায় টিকে থাকলেও জনবিচ্ছিন্ন হয়ে গেছে দলটি। এমন মন্তব্য করে বিএনপির দুই শীর্ষ নেতা বলেছেন, জনগণের ভোটের অধিকার আদায় করে জনপ্রিয়তার প্রমাণ দেবে বিএনপি। নির্বাচনের নামে একের পর এক প্রহসন চলছে অভিযোগ করে তারা বলেন, জেনে শুনেও আন্দোলনের অংশ হিসেবেই এসব নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। মাকসুদুল হাসানের রিপোর্ট। তৃণমূল নেতাকর্মী এবং দলের কাউন্সিলররা ব্যস্ত প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে, আর 19 মার্চে জাতীয় কাউন্সিল অনুষ্ঠান নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় নেতারা। জাতীয় কাউন্সিলের আগেই তৃণমূল জেলা ও মহানগরের কাউন্সিল শেষ করার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত মাত্র 13টি জেলার কাউন্সিল করতে পেরেছে দলটি। দল পুনর্গঠনের এই মন্থর গতির কারণ পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ক্ষমতাসীনদের কূটকৌশল, এমনটাই বলছেন দলের নেতারা। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন এমন তাড়াহুড়া ছিল না, এটা তো 1 মাস পরেও দিতে পারত। সরকার যে কতটা অগণতান্ত্রিক এবং তারা যে বিরোধী দলের কোনো স্পেস দিতে চায় না, সেটার একটা প্রমাণ সরকারি দল দিচ্ছে আর কি। সরকারের সিদ্ধান্ত তো বিভিন্ন কৌশলের মাধ্যমে, অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় থাকার যে চেষ্টা, তো সেই চেষ্টা তো সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা রাজনৈতিক অপকৌশল এবং নির্বাচনের নামে একটা প্রহসন সরকারও জানে, সরকারের বসংবদ যারা কর্মকর্তা কর্মচারী আছে তারাও জানে। শেষ পর্যন্ত সরকার সুষ্ঠুভাবে বিএনপিকে কাউন্সিল করতে দেবে কিনা তা নিয়ে যেমন শঙ্কা আছে বিএনপির, শঙ্কা আছে কতটুকু সুষ্ঠু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাদের ভাষায়, সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো দলীয় প্রতীকের পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির কারণে নৌকার সাথে লড়াইয়ে ভরাডুবি হয় ধানের শীষের। কিন্তু একের পর এক ভরাডুবি হলে উত্থান হবে কবে? সাধারণ নির্বাচন আমরা যে জানুয়ারি যেটা বর্জন করেছিলাম, যে কারণে এই নির্বাচনের মাঝখানে আবার প্রমাণ হলো যে আমরা সঠিক ছিলাম। কারণ এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এবং এটা দিন দিন আরও তারা সেই সুষ্ঠু নির্বাচন থেকে দূরে সরে আসছে। কেননা তারাও জানে যে সুষ্ঠু নির্বাচনে তাদের কোনো ঠাঁই থাকবে না। কোনো ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস আর অপকৌশলের মাধ্যমে বিএনপির মতো একটা শক্তিশালী দল, যার শেকড় অনেক গভীরে বাংলাদেশের মানুষের হৃদয়ে, সেই দলটিকে তো কেউ ধ্বংস করার যতই প্রক্রিয়া করুক সেটা তো সফল হবে না। যখনই আপনি একটা নিরপেক্ষ রাজনৈতিক অবস্থার সৃষ্টি হবে, তখন বিএনপির আবার জনগণের ভোট নিয়ে আবার দেশের দায়িত্ব পালন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের মতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি আদায় এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।